আল্লাহর দরবারে কোনো গোশত যায় না, কোনো রক্ত যায় না, আল্লাহর দরবারে চলে যায় হলো তোমাদের তাকওয়া। কিন্তু আমার দেশে কিছু প্রাণীর প্রতি মহব্বত রাখা কিছু বান্দার সামনে কয়েকদিন পরে আবার তারা মাঝে মাঝে উকি মেরে ওঠে। কিছু নাস্তিক চক্র আছে, যখন কোরবানির দিন আসে, কোরবানির দুই একদিন আগের থেকে শুরু করে, আহারে লাখ লাখ প্রাণীকে মেরে ফেলে আজকে মানুষ কেমন অমানুষ হয়ে গেছে দেখছেন কি ফতু আমারে। আছেন এরকম, আছেন এরকম, আছেন। যে সমস্ত নরাধম গুলো এই সমস্ত কথা বলে, জিব্বা টেনে ছেড়া দরকার এই বেয়াদবদের। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা। কোরবানির হুকুম কে দিয়েছে? আল্লাহ। এটা কি ছোটখাটো কোনো হুকুম নাকি? অনেক বড় হুকুম। কোরবানি কিছু কিছু বান্দার জন্য ওয়াজিব। কোরবানি তাকে আদায় করতেই হবে, কোরবানি তাকে দিতেই হবে। এটার ভাগ নিয়ে সমস্যা। আবার অনেকে কোরবানির আগ দিয়ে ফ্রিজ কেনে। আসতে বলেন কোরবানি কার হুকুম? আল্লাহর হুকুম। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, কোরবানি করো। কি কোরবানি করবেন বলেন? গরু, উট, দুম্বা, খাসি, ছাগল। এলাকায় মুরগিও হয় মনে হয় নাকি? মুরগি হয় না? আচ্ছা, মুরগি কি জব হয় না? জব তো হয়। কার নামে? আসতে বলেন কার নামে হয়? কার নামে? উট হবে। উট হবে কয় ভাগে বলেন? না, উটকে আপনি 10 ভাগে করতে পারবেন। আচ্ছা, গরুকে আপনি 7 ভাগে করতে পারবেন। রাসূল করেছেন এটা। যদি কেউ শুনে থাকেন কোন মাসলা মাসাইল, আমার দেশে আবার উল্টা পাল্টা করলে তারটা ভাইরাল হয় বেশি। আমার দেশে আবার উল্টার দিকে চলে তো বেশি, মানে উল্টা যত কয় এদিকে ইউটিউবাররা ওই তালেই থাকে, উল্টাকে কয়, উল্টা বানায় দেয়। আমার নবীজি সাহাবা কেরামকে বলেছেন তোমরা ভাগে ভাগে দিয়ে দাও, সমস্যা নাই, চলো, হাদিস সম্মত বিষয়। তবে উত্তম হচ্ছে একা দেওয়া। পরিবারের পক্ষ থেকে আমি কোরবানি করছি, বাস আমি আমার পরিবারের পক্ষ থেকে কোরবানি করলাম, এটা হচ্ছে সবচেয়ে উত্তম বিষয়। তবে ভাগে দিলেও কোনো সমস্যা নাই। আবার অনেকে প্রশ্ন করেন, হুজুর আমার তো কোরবানি, আমার আকিকে আমার মা দেয় না, আমার বাপ দেয় না, তো আমার আকিকাটা বাদ আছে, আমি কোরবানির মধ্যে ঢুকায় নিতে চাই। এটা আমার দেশে একটা প্রচলিত একটা প্রথা আছে, কিন্তু কোরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই। কারণ আকিকার হয়তো গোশতের হুকুম আর কোরবানির গোশতের হুকুম এক থাকতে পারে, এক, সমস্যা নেই। কিন্তু আকিকার সম্পর্ক হলো জন্মের সাথে। জন্ম নেওয়ার 7ম দিনে হলো আকিকা। কোন দিনে বলেন? 7ম দিনে। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল, বাস। এটা হচ্ছে জন্মের সাথে। 7 দিন পার হয়ে গেছে, আকিকার আর হুকুম সেখানে জারি থাকতে পারে না। কিন্তু আমার দেশে মনের সান্ত্বনা নিয়ে অনেকে আকিকা করেন। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি কি করো, জিলহজ মাসে তুমি যখন পেয়ে যাবে, সেই সময় আমার পক্ষ থেকে আরেকটা হুকুম হলো তুমি কোরবানি করো। কার জন্য? আস্তে, কার জন্য? কার জন্য? আল্লাহ তো গোশতও নাই, রক্তও নেয় নাকি? আল্লাহ কি গোশত নেন, রক্ত নেন? কিছুই নেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি নেই তোর কাছ থেকে, বান্দা শুনে নে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর দরবারে কোনো গোশত যায় না, কোনো রক্তও যায় না, আল্লাহর দরবারে চলে যায় হলো তোমাদের তাকওয়া। কিন্তু আমার দেশে কিছু প্রাণীর প্রতি মহব্বত রাখা কিছু বান্দার সামনে কয়েকদিন পরে আবার তারা মাঝে মাঝে উকি মেরে ওঠে। কিছু নাস্তিক চক্র আছে, যখন কোরবানির দিন আসে, কোরবানির দুই একদিন আগের থেকে শুরু করে, আহারে লাখ লাখ প্রাণীকে মেরে ফেলে আজকে মানুষ কেমন অমানুষ হয়ে গেছে দেখছেন কি ফতু আমারে। আছেন এরকম, আছেন এরকম, আছেন। যে সমস্ত নরাধম গুলো এই সমস্ত কথা বলে, জিব্বা টেনে ছেড়া দরকার এই বেয়াদবদের। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা। তুমি সারাদিন মুরগি মেরে খাও, তুমি সারাদিন তুমি কাচ্চি বিরিয়ানি খাও, তুমি সারাদিন তোমার বাড়িতে রোস্ট খাও, আর কোরবানির আগ দিয়ে তোমার এখানে চুলকানি উঠে যায়। এই সমস্ত প্রাণীগুলো একদিনে মারার কি দরকার? এদেরকে 2 পা উল্টা করে ঝুলাইয়া পেটানো দরকার এদেরকে। কোরবানির হুকুম কে দিয়েছে? আল্লাহ। এটা কি ছোটখাটো কোনো হুকুম নাকি? অনেক বড় হুকুম। কোরবানি কিছু কিছু বান্দার জন্য ওয়াজিব। কোরবানি তাকে আদায় করতেই হবে, কোরবানি তাকে দিতেই হবে। এটার ভাগ নিয়ে সমস্যা। আবার অনেকে কোরবানির আগ দিয়ে ফ্রিজ কেনে।
কি কেনে বলেন? ফ্রিজ কেনে, ভাবে যে গরুর ওজন কত, গরুর ওজন অনুযায়ী ফ্রিজের ওজন ঠিক করে। আছে কিনা বলেন? আচ্ছা বলেন তো, আপনি যে কোনো রেফ্রিজারেটর, যে কোনো ফ্রিজের মালিক, ফ্রিজ দোকানদারের মালিক, মানে ফ্রিজের যে দোকান আছে সেই দোকানদারকে আপনি প্রশ্ন করবেন যে আপনার কোন মাসে সবচেয়ে বেশি ফ্রিজ বিক্রি হয়, বলেন কোন মাসে? কিসের আগে? কুরবানির আগে। আচ্ছা বলেন তো, প্রথম যে কোরবানির হুকুম হয়েছিল এটা কি খাওয়ার? বলেন এটা কি খাওয়ার? না। হাবিল এবং কাবিলের যে দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্ব মেটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? দুজনকে কোরবানির অর্ডার দিলেন, তোমরা দুইজনে পশু জবাহ করো। যার পশু আসমান থেকে আগুন এসে ভস্ম করে দেবে তার কোরবানি কবুল, আর যার আগুন পড়বে না, যার কোরবানির পশু পড়বে না, সেটা গ্রহণ করা হবে না। সেটা গ্রহণ করা হয়নি, সেটা অগ্রহণীয়। আল্লাহ যদি এইরকম সিস্টেম এখনো রাখতেন, ভয়ে কেউ কুরবানি দিত না। ভয়ে কেউ কি কুরবানি দিত না? ওরে বাবা, আমি যদি কুরবানি দিতে নিয়ে যদি আসমান থেকে আগুন না আসে, আমার তো সবাই কবে তো সো কি কথা বলছেন? আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়েছেন যে এরকম কোনো কিছু এখন এই সিস্টেমটা নাই। তবে অনেকের লক্ষ লক্ষ টাকার লোন আছে, উনি 3 লক্ষ টাকার গরু কেনেন। আছে কিনা বলেন? যখন বলে ভাই আপনি কি, আমি তো গরু, তুমি কি ছাগল, তুমি কি ভেড়া, আছে না? বলেন তো, এই সমস্ত প্রাণী কিনে আপনি প্রাউড করবেন, ফেসবুকে পোস্ট স্ট্যাটাস দিয়ে বলবেন যে এই যে 1 লাখ টাকার গরু অমুক মেম্বার কিনছেন, অমুক চেয়ারম্যান কিনছেন, অমুক এমপি সাহেব কিনছেন। আল্লাহর দরবারে এই সমস্ত রিয়া প্রদর্শনীর কোন কোরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কোরবানির পশুর নাম দিছে ডোনাল্ড ট্রাম্প। আছে না? কি বল কব, কিছু কব বলবো? পশুর নাম কি দিছে? ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহু নাম দিছে হলো দামোদর দাস নরেন্দ্র মোদী। কোরবানির পশুর নাম। একজন আমাকে প্রশ্ন করছে কয়েকদিন আগে মাহফিলে, হুজুর যে পশুর নাম দিছে ডোনাল্ড ট্রাম্প, ওটা দিয়ে কি কোরবানি হবে? কি উত্তর দিই? মানে আধুনিক দুনিয়ার আধুনিক প্রশ্ন। আচ্ছা বলেন তো, ডোনাল্ড ট্রাম্প যে নামটা দিচ্ছে ওটা কি ও জন্ম থেকে নাম নিয়ে আসছে? তো ওটা কোরবানি দিলে সমস্যা কোথায়? কিন্তু ওটার নাম ডোনাল্ড ট্রাম্প দেওয়ার কারণ কি জানেন? ডোনাল্ড ট্রাম্পের চুলের সাথে ওর চুলের মিল আছে। কি ঠিক আছে কিনা? গতবার এক কুরবানির পশু হাটে উঠছে, তার নাম দিছে হলো তাহেরি। বাদ তো কারোই দেয় না। নাম তাহেরি দিচ্ছেন কেন? কোচ এমন মনসে না আছে, আমার গুরুটা খুব উচ্ছৃঙ্খল, খুব নাচানাচি করে। সম্মানিত ভাইয়েরা, বিকৃত নাম এটা উচিত না। যে নামটাই হোক না কেন, কোন ব্যক্তিকে হেয় করে কোন নাম রাখা উচিত না। তবে এই জাতীয় কোন পশু যদি কেউ জবাহ করে, এতে কোরবানির কোনো ক্ষতি হবে না, কিন্তু যিনি নামটা দিয়েছেন তার জন্য অবশ্যই তাকে জবাব দিতে হবে। কার আদালতে? আল্লাহর আদালতে। এগুলো করা ঠিক না। এটা করবেন কেন? আপনি নাম এটা নাম দিবেন কেন? এটা উচিত না। কোরবানি করবো আমরা কার খুশির জন্য বলেন? আসতে বলেন, কার খুশির জন্য বলেন? কোরবানির কোন পশু, কোরবানির পশুর যে গোশতগুলো সুন্দরভাবে আগে আত্মীয়ের মাঝে বন্টন করব। জোরে বলি ইনশাআল্লাহ। কার মাঝে বলেন? আত্মীয়ের মাঝে। নিজে বেশি রাখবো না দিব বেশি? বলেন। দিব বেশি, নেব কম। আমার যেন খুব দ্রুত যেন শেষ হয়ে যায়, এটাকে বেশি রাখার জন্য নয়। আমি আমার ব্যক্তিগত একটা আমলের কথা বলি। কোরবানি দেওয়ার নিয়ম হচ্ছে 3 দিন। কয়দিন বলেন তো? 3 দিন। পরপর 3 দিন দেওয়া যায়, এবং এই 3 দিন বান্দা রোজাও রাখতে পারে না। আর একটা ঈদের দিনও বান্দা রোজা রাখতে পারে না। তো আমি ঈদের পরের দিন আমার গ্রাম যেটা, সেই গ্রামে আমি এক্সট্রা করে একটা কুরবানি দেই। পরের দিন আমি খুঁজে খুঁজে দেখি যে আমার গ্রামে কোন বাড়িতে কুরবানি হয়নি, কোরবানি কি দেয় নাই, কার বাড়ির উনুনে ভালো করে মজা করে গোশত খাওয়াটা হয় নাই। ইসলাম তো সামাজিক একটা দিনের নাম, সামাজিক ধর্মের নাম। এটা আপনার প্রতিবেশী না খেয়ে আছে আর আপনি ইমানদারের ঢেকুর মারতেছেন, আপনি ইমানদার হতে পারেন নাই। যার প্রতিবেশী না খেয়ে থাকে সে ইমানদার নয়। আমি পরের দিন করি কি, আমি নিজে ব্যক্তিগত একটা আমলটা বলা ঠিক না, আমি বলে ফেললাম। আমি সেটাকে জবাহ করে টোটাল আমার গ্রামে যারা কুরবানি দেয় নাই, যারা অনাথ, যারা দিতে পারে নাই, তাদের বাড়িতে বাড়িতে একটা করে অংশ আমার পক্ষ থেকে আমি তাদেরকে দিয়ে আসি। সম্মানিত ভাইয়েরা,
কোরবানি হচ্ছে একমাত্র, এটার মূল তাৎপর্য হচ্ছে গোশত খাওয়ানো। এটার মূল ফাংশন ফ্রিজ আপ করা নয়। কোরবানির মূল তাৎপর্য হলো আল্লাহ তোমার বন্ধু ইব্রাহিমকে তুমি যেমন করে পরীক্ষা করতে নিয়া তার সন্তান ইসমাইলকে তার সামনে হাজির করে ছুরি দিয়ে তার গলা আঘাত করে নিয়েছো, ছুরি চালায় দিয়েছো, কিন্তু আল্লাহ তাআলা সেই ইসমাইলকে জবহ না করায়া, আল্লাহ পাক তার নিয়তকে কবুল করায়া দিয়া একটা দুম্বা তার সামনে হাজির করায়া দিয়া এই কোরবানির রসমটা চালু করলেন। বলুন তো ইব্রাহিম তিনি জবহ করেছেন কোন প্রাণীকে না নিজের সন্তানকে? সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে।